শুধুমাত্র একটি পদক্ষেপ, শুধুমাত্র একটি সিদ্ধান্ত, শুধুমাত্র একটি স্টেপ তোমার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন করে রেখে দিতে পারে। তোমার নতুন বছরটা সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। তুমি তো 2024-এর মতো 2025টাকে চাও না। তুমি তো 2024-এর মতো 2025টাকে অতিবাহিত করতে চাও না। তাহলে এই সিদ্ধান্ত কেন নেবে না? যদি একটি সিদ্ধান্ত, যদি একটি পদক্ষেপ, যদি একটি ডিসিশন তোমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে দেয়, তাহলে কেন নেবে না? দেখো, তুমি হয়তোবা শুনেছ, এই প্রবাদ বাক্য তোমাকেও শোনানো হয়েছে, কখনো না কখনো, কোনো না কোনো ভাবে তোমার কানেও এসেছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই প্রবাদ বাক্য বাঙালি মহলে খুবই প্রচলিত। যারা আমরা বাংলা জানি, যারা আমরা বাংলা বুঝি, যারা আমরা বাঙালি পরিবেশে থাকি, এই বাংলা পরিবেশে থাকি কেন বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বলার একটাই কারণ পরিবেশ। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ। কোথায় অবস্থান করছি, কিভাবে অবস্থান করছি। এটা শুধুমাত্র তোমার আমার মন গড়া কথা নয়, এটা প্রমাণিত, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আমাদের জীবনে যেটা হয়, যতটুকু ঘটে, এর জন্য পারিপার্শ্বিক পরিবেশ, মানে আমরা কোন পরিবেশে আছি, কোথায় অবস্থান করছি, কাদের সাথে থাকছি, এই সমস্ত কিছু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। না, কেন বলছি তার কারণ তুমি যে পরিবেশে থাকবে সেখানকার প্রভাব তোমার জীবনে পড়বে। আর আমি যে তোমাকে বললাম যে একটি সিদ্ধান্ত 2025 সালে, যে সিদ্ধান্ত তোমার জীবন পাল্টে দিতে পারে, যে সিদ্ধান্তের পরে তোমার জীবনে দ্বিতীয় কোনো আফসোস হবে না, সেই সিদ্ধান্ত হচ্ছে সৎ সঙ্গের সাথে নিজেকে মেশানো এবং অসৎ সঙ্গ, অসৎ পরিবেশ থেকে নিজের দূরত্ব বাড়ানো। স্বয়ং উপরওয়ালাই এটাকে স্পষ্ট করে দেয় যে তুমি যাদের সাথে মিশবে, যেখানে থাকবে, যে পরিবেশে থাকবে, তার প্রভাব তোমার জীবনে পড়বে। না, প্রশ্ন করতেই পারো যে কিভাবে? আমি তোমাকে বলছি। আচ্ছা, আফ্রিকাতে যারা থাকে তাদের সাথে কি অস্ট্রেলিয়ার মানুষের কোনো মিল আছে? নেই তো। তারা দেখতে একরকম, অস্ট্রেলিয়ার মানুষগুলো দেখতে আর এক রকম। এই পার্থক্যের মেন কারণ কি? জলবায়ুগত পরিবর্তন। সেখানকার মানুষ, সেখানকার জিন একরকম, এখানকার মানুষ, এখানকার জিন আর এক রকম। সেই সমস্ত বিভিন্ন কারণ আছে যেটাকে দুই দেশের মানুষ, দুই শ্রেণীর মানুষকে আলাদা করে। দেখো, আমি জানি না তুমি ইংলিশে কতটা পারদর্শী, কিন্তু তুমি যদি 10 বছর ইংল্যান্ড, আমেরিকাতে থাকো, তাহলে তোমার ইংলিশ স্পষ্ট হতে বাধ্য, তাহলে তুমি ইংলিশ শিখতে বাধ্য। তার কারণ সেখানকার পরিবেশ তোমাকে শিখতে বাধ্য করবে। বিষয়টা স্পষ্ট হচ্ছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে, বিষয়টা বুঝতে পারছো? তুমি যদি ভারতের এমন কোনো স্টেটে থাকো যেখানে হিন্দির প্রচলন বেশি, তাহলে তুমি হিন্দিটা শিখে যাবে। তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে তুমি বাংলাটা অনেক সহজে শিখে যাবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো তাহলে এখানেও তুমি বাংলাটা অনেক সহজে শিখে যাবে। তার কারণ এখানকার পরিবেশটাই এরকম যে তোমাকে বাংলা বলতে বাধ্য করবে। একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে তোমার জীবনেও সেই পরিবর্তনটা আসবে, কারণ পরিবেশের প্রভাব তোমার উপরে পড়বে। তাই তোমার কাছে এটা স্পষ্ট হওয়াটা জরুরি, তুমি কোন পরিবেশে আছো, কাদের সাথে আছো। দেখো, যদি 10টা এমন মানুষের মধ্যে তুমি থাকো যাদের জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, যাদের জীবনে শুধুমাত্র এনজয় এনজয় এই সমস্ত শব্দ দিয়ে ভরে আছে, যারা কিছু বোঝে না যে জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ, যারা ম্যাচিওর নয়, তাদের সাথে তুমি যদি থাকতে শুরু করো তাহলে তোমার ম্যাচিউরিটিটাও হারিয়ে যেতে বাধ্য। পরিবেশের প্রভাব আমাদের উপরে কতটা পড়ে তোমাকে আমি বোঝাতে পারবো না। যে তুমি যদি 10 জন খারাপ মানুষের মধ্যে থাকো তাহলে 11 জন খারাপ মানুষটা তুমি হতে চলেছ। আর তুমি যদি 10 জন ভালো মানুষের মধ্যে থাকতে শুরু করো তাহলে 11 জন ভালো মানুষটা তুমি হতে শুরু করেছ। হ্যাঁ, বিষয়টা বাস্তব, বিষয়টা সত্য। না, তুমি কি চাইবে না এমনটা করতে? তুমি চাইবে না নিজের জীবনে পরিবর্তন আনতে? তুমি চাইবে না 2024 থেকে 2025টাকে বেতার করতে? তুমি চাইবে না নিজের জীবনে নতুন কিছু আনতে? তুমি চাইবে না এই বছরটা যাতে সঠিকভাবে ব্যবহার হয়, সঠিক জায়গায় ব্যবহার হয়, সেদিকে গুরুত্ব দিতে? তাহলে অসৎ সঙ্গ ত্যাগ করো,
যে পরিবেশ তোমার লক্ষ্য পূরণের জন্য বাধা দেয়, যে পরিবেশ তোমাকে দুঃখী থাকতে বাধ্য করে, যে পরিবেশ তোমাকে দুশ্চিন্তায় রাখতে বাধ্য করে, সেই পরিবেশ থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করো। দেখো, আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো, আমি জানি না তুমি কি করছো, আমি জানি না তুমি কোন কাজের সাথে যুক্ত আছো, কিন্তু তারপরেও তোমাকে বলবো যদি খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চাও তাহলে খারাপ মানুষ থেকে নিজের দূরত্ব বাড়াও। যদি ভালো জিনিসের সংস্পর্শে আসতে চাও তাহলে ভালো মানুষগুলোকে নিজের বন্ধু বানাও। গত বছর তো অনেক ভুল হয়ে গিয়েছে, গত বছর তো আমরা অনেক ভুল করে ফেলেছি। সেই ভুল থেকে কি শিক্ষা নেওয়া উচিত নয়? গত বছর থেকে এ বছরটা কি আরো বেশি বেটার, আরো বেশি সুন্দর করা উচিত নয়? দেখো, এটা যেমন গুরুত্বপূর্ণ যে তুমি একটা নতুন বছর পেয়েছো, এটাও মনে রাখার চেষ্টা করো যে তুমি কিন্তু একটা বছর হারিয়েছো, এবং সেই বছরটা হয়তোবা অতিবাহিত হয়েছে খুব বাজেভাবে, হয়তোবা অতিবাহিত হয়েছে কোনো লক্ষ্য ছাড়াই, কোনো স্বপ্ন ছাড়াই, হয়তোবা চেষ্টা করেছো কিন্তু পারোনি। চেষ্টা তো পৃথিবীর সবাই করছে, কিন্তু কতজন মানুষ নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করছে? কোন একটি কম্পিটিটিভ এক্সামে যেমন 1 লাখ স্টুডেন্টের মধ্যে শুধুমাত্র 10,000 স্টুডেন্টই সিরিয়াসলি পড়াশোনা করে, ঠিক তেমনি তোমার ওই 10,000-এর অন্তর্ভুক্ত হতে হবে। তোমাকে তোমার মতো করে চেষ্টা করতে হবে, সর্বত্র চেষ্টা করতে হবে, যেন চেষ্টা করার পরে আফসোস না হয়। হ্যাঁ, আফসোস হবে না যদি তুমি তোমার 100% দিতে পারো, আফসোস হবে না তুমি যদি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো। এ বছরটাকে বেতার বানানোর চেষ্টা করো, এ বছরটাকে বেতার বানানোর জন্য বেতার সঙ্গী খোঁজো, এ বছরটাকে বেতার বানানোর জন্য পজিটিভ জিনিসের সংস্পর্শে আসো আর নেগেটিভ জিনিসগুলো থেকে দূরে থাকো। আমি তোমাকে বলছি, তুমি যে পরিবেশে থাকবে সেই পরিবেশের প্রভাব তোমার জীবনে 200% পড়বে, অবশ্যই পড়বে। কেন পড়বে না? এটা তো বাস্তব, এটা তো সত্য, এটা তো প্রমাণিত। কেন এটা অস্বীকার করবে? এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর হ্যাঁ, আমাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে, আমরা সারাদিন স্ক্রলিং করতে ব্যস্ত। 5 মিনিটের নাম করে কখন 2 ঘন্টা কেটে যায় আমাদের খেয়াল থাকে না। 5 মিনিটের নাম করে কখন 2 ঘন্টা অতিবাহিত হয় আমরা সেটা খেয়াল করি না। সোশ্যাল মিডিয়াতে তুমি কি দেখছো সেটাও তোমার জীবনে প্রভাব পড়ে। তুমি দেখবে, তুমি যা দেখবে ঠিক তেমনটাই হতে চাইবে। তুমি যদি খুব বেশি কমেডি ভিডিও দেখো, দেখবে তোমার কমেডিয়ান ভাবটা চলে এসেছে। তুমি যদি খুব বেশি এডুকেশনাল ভিডিও দেখো, তাহলে দেখবে তোমার মধ্যে সেই এডুকেশন ভাবটা চলে এসেছে। কারণ মানুষ যেটা দেখে, যেমনটা দেখে ঠিক তেমনটাই হতে চায়। আর তুমি যদি সময়ের অপচয় করতে ব্যস্ত থাকো, তাহলে এই বছরটাও 2024-এর মতোই অতিবাহিত হবে। এই বছরটাও খুব বাজেভাবে কাটবে, আর মনে হবে যে না, আবারও হ্যাপি নিউ ইয়ার চলে এসেছে। হ্যাপি নিউ ইয়ার কিভাবে হয়? হ্যাপি নিউ ইয়ার তো তখন হবে যখন এই বছরটা সুন্দরভাবে কাটবে। হ্যাপি নিউ ইয়ার তো তখন হবে যখন এই বছরটা তোমার জীবন পরিবর্তনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট হবে। হ্যাপি নিউ ইয়ার তো তখন হবে যখন এই বছরে তুমি তোমার জীবনে নতুন কিছু ইনক্লুড করবে, যেটা তোমার জীবনকে সুন্দর করে রেখে দিতে বাধ্য করবে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার তখন হবে। কেন এটা ভুলে যাবে যে একটা বছর অতিবাহিত হয়েছে খুব বাজেভাবে? একটা বছর অতিবাহিত হয়নি, অপচয় হয়েছে। দেখো, হয়তোবা তুমি তোমার বছরটাকে ভালোভাবে কাজে লাগিয়েছো, কিন্তু একবার প্রশ্ন করো নিজের বুকে হাত দিয়ে যে তুমি কি তোমার 100% দিয়েছো? তুমি কি তোমার 100% দিয়েছো? দাওনি? কখনো কি এমন হয়েছে কাজ করতে করতে খাবার কথা মনে নেই? এটা তখনই হওয়া সম্ভব যখন তুমি সেই কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে। আমি এটা মনে করি যে কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করলে কোনো মোটিভেশনের প্রয়োজন পড়ে না। সেটার প্রতি ভালোবাসা বৃদ্ধি করো, দেখবে এমনি থেকেই করতে ইচ্ছা করছে, বিরক্ত লাগছে না, বোরিং লাগছে না, সেটার মধ্যেই আনন্দ লাগছে। সেটার মধ্যেই আনন্দ পাবে যদি তুমি ভালোবাসাটা বৃদ্ধি করো। কেন এটা ভুলে যাও? কেন এটা ভুলে যেতে নিজেকে বাধ্য করাও? সোশ্যাল মিডিয়া তখনই খারাপ জিনিস যখন সেটা তোমার নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু যদি তোমাকে বলি যে সোশ্যাল মিডিয়া তোমারই নিয়ন্ত্রণে আছে, তাহলে যেন অবাক হয়ে যেও না, কারণ এটা বাস্তব। কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমটা ঠিক সেইভাবেই কাজ করে। আমিও প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, কিন্তু আমার ফিডে সবসময় পজিটিভ জিনিসই আসে। তার কারণ কি জানো? আমি আমার ফিডটাকে ঠিক তেমন ভাবেই সাজিয়েছি। সিম্পল হিসাব,
তুমি যেটা করতে চাও, তুমি যেটা হতে চাও, তুমি যেমনটা জীবন চাও তেমন ধরনের ভিডিও দেখতে শুরু করো। তেমন ধরনের ভিডিও দেখতে শুরু করো, সময়ের অপচয় নয়। দেখবে তোমার কাছে ঠিক তেমন ধরনের ভিডিও রিকমেন্ড হবে। কারণ যে ধরনের ভিডিও তুমি বেশি দেখো, সোশ্যাল মিডিয়া তোমাকে সেই ধরনের ভিডিওই বেশি দেখায়। যখন খারাপ ভিডিও আসবে তখন সেটাকে স্কিপ করে যাবে, তখন সেটাকে এড়িয়ে যাবে, তখন সেটাকে কেটে দেবে। নতুন ভিডিও যদি খারাপ হয় তাহলে সেটাকেও এড়িয়ে যাবে। যখন কোনো ভালো ভিডিও আসছে, যখন তোমার খুব পছন্দের একটি ভিডিও আসছে, যদি সেই ভিডিওটা বেশিক্ষণ দেখতে থাকো, যখন সেই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট যে সমস্ত জিনিস করে থাকে সেগুলোই নিজের ইনভলভমেন্ট দেখাও, দেখবে সেই ধরনের ভিডিওই তোমাকে রিকমেন্ড করছে। ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টা হোক, যাই বলো না কেন, সমস্ত অ্যালগোরিদম ঠিক একই মেথডে কাজ করে। তুমি যার সাথে যত বেশি এঙ্গেজড হবে তোমার কাছে ঠিক সেই ধরনের ভিডিওই পাঠানো হবে। আমি তো তোমাকে বলছি, এক সপ্তাহ, শুধুমাত্র এক সপ্তাহ ভালো ভিডিওগুলোকে দেখতে শুরু করো, যেগুলো তোমার জীবনে উপকারে আসবে, যেগুলো তোমার জীবনকে পরিবর্তন করতে পারে, যেগুলো তোমাকে এডুকেটেড করে, যেগুলো তোমাকে নতুন কিছু শেখায়, সেগুলো দেখতে শুরু করো। দেখবে খারাপ জিনিসগুলো এমনি থেকেই তোমার ফিড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক যেমনটা সমাজে পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব পড়ে, যে পরিবেশে থাকছো সেই পরিবেশের প্রভাব পড়ে, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটাও তো মানুষের জীবনের মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তারাও তো চায় যে মানুষ এখানে বেশিক্ষণ কাটাক, বেশিক্ষণ থাকুক, বেশিক্ষণ দেখুক। তাদের মোটিভও একটাই, যে তুমি যাতে এই প্ল্যাটফর্মে বেশি বেশি টাইম অতিক্রম করো, বেশি বেশি টাইম থাকো, বেশি বেশি টাইম ধরে দেখো। এটা কি তোমার কাছে স্পষ্ট নয়? অবশ্যই স্পষ্ট। অবশ্যই তুমি এটাকে দেখছো, দেখেছো, খেয়াল করছো, অনেক তোমার দৃষ্টিগোচর হচ্ছে, অনেক তুমি ইচ্ছা করে এড়িয়ে যাচ্ছ। দেখো, যদি তুমি ইউটিউবে বেশিক্ষণ ধরে দেখো তাহলে ইউটিউব একটা সার্চ প্ল্যাটফর্ম। এখানে তুমি যেটা সার্চ করবে সেটাই তোমাকে প্রোভাইড করা হবে। তুমি যদি সার্চ করে ভালো জিনিস দেখো তাহলে ভালো জিনিসগুলোই তোমার সামনে আসবে। এমনটা নয় যে ইউটিউব শুধুমাত্র এন্টারটেইন করে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি ফ্রি এডুকেশন পেতে পারো, যেখানে তুমি ফ্রিতে এমন এমন জিনিস শিখতে পারো যেগুলো শেখানোর জন্য লাখ লাখ টাকা চার্জ করা হয়ে থাকে। এটাকে সঠিক জায়গায় ব্যবহার করে তুমি নিজের জীবন পরিবর্তন করতে পারো। কেন এটা বুঝো না? ফেসবুকে মানুষ সার্চ করে দেখে না, কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমও ঠিক একইভাবে কাজ করে। তুমি যেটা দেখবে, তুমি যেমন ধরনের ভিডিও দেখবে, তোমার সামনে ঠিক তেমন ধরনের ভিডিওই পাঠানো হবে। ইনস্টাগ্রামও ঠিক একইভাবে কাজ করে। আমি তোমাকে লিখে দিতে পারি, তুমি বেশি নয় 3 দিন চেষ্টা করে দেখো, 3 দিন এমনটা করে দেখো যে খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করো, ভালো জিনিস দেখতে শুরু করো। তারপর থেকে তোমার কাছে পুরো ভালো জিনিসগুলোই আসতে শুরু করবে। হ্যাঁ, মাঝে মাঝে খারাপ জিনিস তোমাকে আবার দেখানো হবে যাতে তোমার ইন্টারেস্টটা যাচাই করার জন্য, কিন্তু যখন খারাপ জিনিস আসবে সঙ্গে সঙ্গে দেখা মাত্র সেটাকে এড়িয়ে যাবে। দেখবে আবার তোমাকে ভালো জিনিস প্রোভাইড করা হবে। এই এত যে গল্প বললাম, এই গল্পের মধ্যে শুধুমাত্র একটাই মোটিভ, সেটা কি জানো? সেটা হচ্ছে সৎ পরিবেশ, সৎ সঙ্গ, সৎ অভ্যাস। হ্যাঁ, তুমি যদি ভালো পরিবেশ, ভালো সঙ্গ, ভালো অভ্যাসকে নিজের জীবনে আয়ত্ত করতে পারো তাহলে খারাপ জিনিসগুলো তোমার থেকে দূরত্ব বাড়াতে শুরু করবে। আর তুমি যদি খারাপ জিনিসগুলোকে নিজের জীবনে আহ্বান করো তাহলে ভালো জিনিসগুলো তোমার জীবন থেকে সরে যেতে বাধ্য হবে। একজন ভালো বন্ধু তোমাকে ভালো পরামর্শ দেবে, একজন খারাপ বন্ধু তোমাকে খারাপ পরামর্শই দেবে। যে সকল বন্ধু বান্ধব তোমাকে খারাপ পরামর্শ দেয় তাদের থেকে দূরত্ব বাড়াও, তাদেরকে এড়িয়ে যাও। যে সকল বন্ধু বান্ধব তোমাকে ভালো পরামর্শ দেয় তাদেরকে নিজের আপন বানাও। যে সকল আত্মীয় স্বজন তোমাকে কুপরামর্শ দেয় তাদের থেকে নিজের দূরত্ব তৈরি করো। এভাবেই নিজের জীবনকে পরিবর্তন করো। সৎ পরিবেশ, সৎ সঙ্গ গ্রহণ করো, অসৎ পরিবেশ, অসৎ সঙ্গ ত্যাগ করো। কারণ পরিবেশের প্রভাব আমাদের জীবনে পড়ে, অবশ্যই পড়ে। অতীতেও পড়তো, এখনো পড়ছে, আগামীতেও পড়বে। তুমি যে পরিবেশে থাকো, যেখানে থাকো, দেখবে সেই পরিবেশ, সেই কালচার, সেখানকার ভাষা তোমার মধ্যে আয়ত্ত হয়েছে। তুমি তাদের সাথে ঠিক তেমন ভাবেই থাকছো যেমন ভাবে তারা থাকছে। একটা গল্প আছে জানো, গল্পটা ঠিক এমন, একটি সিংহের বাচ্চা হঠাৎ করে কিভাবে যেন হারিয়ে গিয়েছে এবং সে জঙ্গলের এমন একটি প্রান্তে গিয়েছে যেখানে কোনো বাঘ বসবাস করে না। সেখানে হরিণ, গন্ডার, গরু এই ধরনের প্রাণী বসবাস করে এবং তাদের মধ্যেই সে বেড়ে উঠতে শুরু করেছে। তোমার কি মনে হয় সেই সিংহের বাচ্চাটি যখন বড় হবে তখন খুব ভালো শিকারী হতে পারবে? পারবে না।
অবশ্যই পারবে না, তার কারণ তার পরিবেশ সেটাকে শেখায় না। তার পরিবেশ তাকে ভিন্ন মেসেজ দেয়, ভিন্ন বার্তা দেয়। হতে পারে সে ঘাস খাচ্ছে, হতেই পারে, এবং এটাও হতে পারে যে সেই ঘাস তার হজম হতে শুরু করেছে। তার কারণ কি জানো? কারণ অভ্যাস। হ্যাঁ, অভ্যাস। যে সমস্ত পশু পাখি দেখে আমরা ঘৃণা করি, যে সমস্ত পোকামাকড় দেখে আমরা ঘৃণা করি, এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা খুব স্বাদ আহ্লাদ করে সেই পোকামাকড়, সেই পশু পাখিগুলোকে খেয়ে থাকে। তার কারণ কি? তাদের পরিবেশটাই ঠিক তেমন, তাদের অভ্যাসটাই ঠিক তেমন। তাই একটা বাঘের বাচ্চা যদি সেই পরিবেশে বড় না হয়, যদি সেই পরিবেশে সে বেড়ে না ওঠে যেখানে তাকে শিকারী বানানো হবে, যেখানে তাকে পশু শিকার করা শেখানো হবে, সেখানে যদি সে বেড়ে না ওঠে, তাহলে সে ভালো শিকারী হতে পারবে না। পরিবেশ তাকে হতে দেবে না, তার পরিবেশ তাকে এটা শেখাবে না। তাকে শেখাবে কিভাবে ঘাস খেতে হয়, কিভাবে উঁচু উঁচু লাফ মারতে হয়। এই সমস্ত কিছু বলার অর্থ একটাই, যে তোমার পরিবেশ সঠিক করার চেষ্টা করো, সঙ্গ সঠিক করার চেষ্টা করো, সঠিক মানুষের সাথে মেশার চেষ্টা করো, সঠিক জিনিস দেখতে শুরু করো। দেখবে বেঠিক জিনিসগুলোকে তোমার জীবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দেখবে বেঠিক জিনিসগুলো তোমার জীবন থেকে সরে যেতে শুরু করেছে। তুমি যেমনটা হতে চাও তেমন ধরনের পরিবেশ তৈরি করো, দেখবে ঠিক তুমি তেমনই হতে শুরু করেছো। আর এটা প্রমাণিত। গল্প আকারে বলছি মানে এটাকে শুধুমাত্র গল্প ভেবে নিও না। বৈজ্ঞানিকভাবে, আধ্যাত্মিকভাবে তুমি যেভাবেই নাও না কেন, এটা প্রমাণিত। এটাকে প্রমাণ করা হয়েছে, তোমার সামনেই ঘটছে। তোমার চোখের সামনে তো এমন ঘটনা ঘটছে। এমনটা তো নয় যে তোমার দৃষ্টিগোচর হচ্ছে না, এমনটা তো নয় যে তুমি দেখতে পাচ্ছ না। অবশ্যই দেখছো। দেখে শেখো, নিজের জীবনে প্রয়োগ করো। ভুল করেছো, ঠিক আছে, ভুল হয়েছে। 2024-এ ভুল সিদ্ধান্ত আমরা নিয়েছি। 2024 আমরা বাজেভাবে কাটিয়েছি। তার মানে এমনটা নয় যে 2025-ও আমাদের বাজেভাবে কাটবে। এ বছরটা সুন্দর হবে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আমরা বলছি। অবশ্যই এই বছরটা হ্যাপি নিউ ইয়ার হবে। যখন এই বছর আমাদের কাজে আসবে, যখন এই বছরকে আমরা আমাদের মতো করে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো, আমরা সঠিক সঙ্গকে গ্রহণ করব, আমরা অসৎ সঙ্গকে ত্যাগ করব। আবারও বলছি, শুধুমাত্র একটি সিদ্ধান্ত তোমার জীবন পাল্টে দিতে পারে। শুধুমাত্র একটি পদক্ষেপ, শুধুমাত্র একটি স্টেপ তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে রেখে দিতে পারে। আর সেটা হচ্ছে সঠিক সঙ্গ, সঠিক পরিবেশ। সোশ্যাল মিডিয়া এটা কি অভিশাপ নাকি উপহার? আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়া তোমার জীবনকে ধ্বংস করে দিয়েছে? সোশ্যাল মিডিয়া তোমার জীবনকে ধ্বংস করছে। তোমার সময় অপচয়ের জন্য সব থেকে বড় অবদান এর আছে সোশ্যাল মিডিয়ার। কখনো কি মনে হয়েছে? না, মনে হওয়াটা স্বাভাবিক, কারণ এটা তো বাস্তব যে আমাদের সময়ের সব থেকে বড় অপচয়টা আমরা সোশ্যাল মিডিয়াতে করে থাকি। আমরা বাজেভাবে দিন কাটাতে থাকি শুধুমাত্র শর্টস স্ক্রলিং করতে করতে। কিন্তু যদি তোমাকে বলি যে এই সোশ্যাল মিডিয়া তোমার জীবনকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে, যদি তোমাকে বলি যে এই সোশ্যাল মিডিয়া তোমার জীবনকে পরিবর্তন করে রেখে দিতে পারে, যদি তোমাকে বলি যে তোমার স্মার্টফোন তোমাকে এমন কিছু দিতে পারে যেটা পাওয়ার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচা করে, অবাক হবে না? অবাক হওয়ার মতো কিছু নেই, অবাক হওয়ার মতো কিছু নেই। কারণ সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র খারাপ জিনিস পাবলিক হয় না। সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র খারাপ জিনিসগুলো পোস্ট করা হয় না, এখানে অনেক এডুকেশনাল জিনিসও থাকে, এখানে শিক্ষামূলক অনেক জিনিসও থাকে। তুমি বললে বিশ্বাস করতে পারবে না। এখানে এমন কিছু শেখানো হয় যেগুলোকে মানুষ নিজের জীবনে প্রয়োগ করে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছে। এখানে খারাপ জিনিসের পাশাপাশি ভালো জিনিসও আছে। তুমি কোনটাকে গ্রহণ করছো, তুমি কোনটাকে দেখছো, সেটা বেশি গুরুত্বপূর্ণ। তোমার কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। তোমার কাছে ভালো জিনিসও রাখা হয়েছে, খারাপ জিনিসও রাখা হয়েছে। এখন তুমি যদি খারাপ জিনিসটাকে নিতে শুরু করো, তুমি যদি খারাপ জিনিসগুলোকে নিজের জীবনের অংশ বানাতে শুরু করো, তাহলে সোশ্যাল মিডিয়ার দোষ দিয়ে তো কোনো লাভ হবে না। হবে কি? আমি জানি না তুমি কোন প্ল্যাটফর্মে কতটা সময় কাটাও, কিন্তু একটা কথা বলি, প্রতিটা প্ল্যাটফর্মের অ্যালগরিদম মানুষের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিষয়টা কেমন জানো? তুমি ঠিক যেমন ধরনের ভিডিও দেখবে, তোমার সামনে ঠিক তেমন ধরনের ভিডিওই দেখানো হবে। দেখো, তুমি এই ভিডিওটা দেখছো, এর কারণ বিভিন্ন হতে পারে। যে কেউ তোমাকে শেয়ার করেছে,
অথবা ইউটিউব র্যান্ডম তোমার সামনে পাঠিয়েছে, অথবা তুমি আমার ভিডিও অনেক আগে থেকে দেখছো বা আগে দেখেছো সেই জন্য তোমার কাছে পাঠানো হয়েছে, অথবা তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো সেই জন্য তোমার কাছে পাঠানো হয়েছে। বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু বিভিন্ন কারণের মধ্যে দুটি কারণকে গুরুত্ব দেওয়াটা প্রয়োজনীয়। যে তুমি এই ভিডিও বা এই ধরনের ভিডিও আগে দেখেছো সেই জন্য ইউটিউব তোমার সামনে এটা পাঠিয়েছে। এখান থেকেই তোমার এটা স্পষ্ট হয়ে যাওয়াটা প্রয়োজন যে তুমি যদি ভালো জিনিস দেখতে শুরু করো তাহলে ভালো জিনিসগুলোই তোমার সামনে পাঠানো হবে, খারাপ জিনিসগুলো তোমার সামনে থেকে হটিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে সার্চ। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, গুগল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমার কাছে সার্চ অপশন আছে। তুমি কি জানতে চাও, তুমি কি দেখতে চাও, এই অপশনটাকে তুমি যদি ভালোভাবে কাজে লাগাও তোমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। তুমি কি জানো? কারণ এখানে লক্ষ লক্ষ টাকার জিনিসও ফ্রি পড়ানো হয়ে থাকে। শুধু তোমাকে এটা জানতে হবে কোথায় কিভাবে সার্চ করতে হবে আর কি সার্চ করতে হবে। এটাকে তুমি যদি শিখতে পারো, এটাকে তুমি যদি আয়ত্ত করতে পারো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। বিশ্বাস করো, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমি কাউকে ছোট করছি না, কিন্তু বিশ্বাস করো আমি আমার কলেজে আমার টিচারদের থেকে যতটা শিখেছি তার থেকে 90 গুণ বেশি শিখেছি যারা ইউটিউবে পড়িয়ে থাকে, যারা ইউটিউবে এই সমস্ত সাবজেক্টের উপরে পড়াশোনা করিয়ে থাকে। এবং বিশ্বাস করো সমস্ত কিছু ফ্রি, তার জন্য আমাকে একটা টাকাও দিতে হয়নি। কিন্তু হ্যাঁ, আমার কলেজে আমাকে টাকা দিতে হয়েছে, এবং অনেক কলেজে অনেক টাকা দিতে হয়, অনেক টাকা দিয়ে মানুষ পড়াশোনা করছে, যে সেগুলো ইউটিউবে পড়ানো হচ্ছে। হ্যাঁ, এখানে তোমাকে কোনো ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হয় না, আর শুধুমাত্র ডিগ্রি একটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে না, এটা তুমি অনেক ভালো জানো। তুমি যদি ছোট থাকো তাহলে যখন বড় হবে তখন এটা অনেক সহজে বুঝে যাবে। ডিগ্রি একটা ক্রাইটেরিয়া। দেখবে আমরা ছোটবেলায় একটা কথা বলতাম যে পড়াশোনা করে কে কত বড় লোক হয়েছে, কিন্তু আজ বড় হয়ে জানতে পারছি যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি নাকি এখনো অনেক বেশি পড়াশোনা করে। সে নিজে সেলফ স্টাডি করে রকেট বানানো শিখেছে। আমরা কথাই কথাই বলে থাকি যে রকেট সায়েন্স নাকি, যে রকেট সায়েন্সকে এত বড় চোখে দেখা হয় সেটা সে নিজে সেলফ স্টাডি করে শিখেছে, বই পড়ে শিখেছে। এবং শুধুমাত্র তিনি একা নন, যাদেরকে আমরা সফল মনে করি, যারা সফল ব্যক্তিদের তালিকায় আছে, যারা এখন পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের তালিকায় আছে, তারা প্রত্যেকেই অনেক বেশি পড়াশোনা করেন। সেটা ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, ওয়ারেন বাফেট, তুমি যাদের কথাই বলো না কেন, প্রত্যেকেই অনেক বেশি পড়াশোনা করেছে এবং করে। হ্যাঁ, তারা হয়তোবা ডিগ্রির জন্য পড়াশোনা করেনি, কিন্তু করেছে। সুতরাং পড়াশোনা করে কে কত বড় লোক হয়েছে এই প্রশ্ন যেন আর কখনো করো না, কারণ এটা সত্য না। সেটা ডিগ্রির জন্য না হতে পারে, নলেজের জন্য প্রয়োজন। আর আজকাল সোশ্যাল মিডিয়াতে এগুলোকে ফ্রি প্রোভাইড করা হয়ে থাকে, সেগুলো অনেক মেহনতের সহিত বানানো হয়ে থাকে, তৈরি করা হয়ে থাকে। অনেকে অনেক মেহনত করছে সেই সমস্ত জিনিসগুলো তৈরি করার জন্যে। তুমি যদি সারাদিন শর্টস দেখতে থাকো, তুমি যদি সারাদিন রিলস দেখতে থাকো, তাহলে সে দোষ কার? অবশ্যই তোমার, অবশ্যই আমাদের দোষ, যখন আমরা খারাপ জিনিস দ্বারা এডিক্টেড হচ্ছি, যখন আমরা খারাপ জিনিসকে নিজের নেশায় পরিণত করছি। খারাপ জিনিস ত্যাগ করো, খারাপ জিনিস দেখা বন্ধ করো, দেখবে ভালো জিনিস এমনি থেকেই তোমার সামনে প্রোভাইড করা হচ্ছে, তোমাকে দেখানো হচ্ছে। সোশ্যাল মিডিয়া তোমার কাছে অভিশাপও হতে পারে, উপহারও হতে পারে, এবং এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে তোমার উপরে, তোমার ব্যবহারের উপরে, তোমার চিন্তা ভাবনার উপরে। যদি অভিশাপ হয়ে থাকে তার জন্যও তুমি দায়ী, আর যদি উপহার হয়ে থাকে তার জন্যও তুমিই দায়ী থাকবে, কারণ তুমি কোনটা দেখবে সেটাই তোমার সামনে প্রোভাইড করা হবে। যদি তুমি খারাপ জিনিসগুলো থেকে এড়িয়ে চলতে শুরু করো তাহলে খারাপ জিনিসগুলো তোমার সামনে থেকে সরানো হবে, কারণ তাদেরও একটাই টার্গেট যে তুমি যাতে তাদের প্ল্যাটফর্মে বেশি বেশি সময় কাটাও, বেশি বেশি থাকো। এখন তুমি কি করবে এটা তোমার সিদ্ধান্ত। তুমি কেমন ভাবে কাজে লাগাবে, কেমন ভাবে ব্যবহার করবে, এই সমস্ত কিছু তোমারই সিদ্ধান্ত। একটা বছর অতিবাহিত হয়ে গিয়েছে, একটা বছর অনেক বাজেভাবে কেটেছে, হতেই পারে অনেক সময়ের অপচয় হয়েছে। এ বছরটাও তেমন ভাবে যেন না কাটে, এ বছরটাও যেন তেমন ভাবে অতিবাহিত না হয়। এ বছর নিয়ে যেন কোনো আফসোস না থাকে, এ বছর নিয়ে যেন অভিযোগ না থাকে। অভিযোগ করার জন্য হাজারো কারণ আছে, আর অভিযোগ করছি তার কারণ আমরা অভিযোগ করতে ভালোবাসি। নতুন বছর তোমার কাছে সুযোগ নিয়ে এসেছে নতুন করে শুরু করার, ভালো কিছুর পদক্ষেপ নেওয়ার, খারাপ জিনিস থেকে নিজের দূরত্ব তৈরি করার।
এই সমস্ত সুযোগগুলোকে কাজে লাগাতে হবে, এই সমস্ত সুযোগগুলোকে ব্যবহার করতে হবে। আর এটা তোমার হাতেই আছে। এবছরে কিছু নতুন লক্ষ্য তৈরি করো, এবছরে কঠোর প্রতিজ্ঞা করো। কারণ প্রতিজ্ঞা আমরা প্রতি বছরই করে থাকি, আবার ভুলে যাই, কিন্তু কঠোর প্রতিজ্ঞা করাটা গুরুত্বপূর্ণ। যেটা করছো, যেটা করতে চাও, সেটার প্রতি ভালোবাসা তৈরি করো। যে জিনিসগুলো তোমার অপছন্দের সেগুলোকে যাচাই করো। যে জিনিসগুলো করলে তোমার ক্ষতি হচ্ছে সেগুলোকে খুঁজে বার করো এবং নিজের জীবন থেকে এলিমিনেট করো। নিজের সোশ্যাল মিডিয়া ফিডটাকে পরিষ্কার করো। প্রশ্ন করতেই পারো যে কিভাবে পরিষ্কার করব। খারাপ জিনিস দেখা বন্ধ করো, নেগেটিভ জিনিস দেখা বন্ধ করো। যে সমস্ত জিনিস দেখলে তোমার সময়ের অপচয় হয়, সেই সমস্ত জিনিস দেখা বন্ধ করো। দেখবে সেগুলো আর তোমাকে প্রোভাইড করা হবে না, সেগুলো আর তোমাকে দেখানো হবে না। পরিষ্কার, এটা স্পষ্ট। এক সপ্তাহ ট্রাই করে দেখো, এটা রেজাল্ট তুমি পাবে। আর যদি সার্চ করার অপশন থেকে থাকে, তাহলে সেই সার্চ অপশনটাকে নিজের জীবন পরিবর্তনের জন্য কাজে লাগাতে শুরু করো। আবারও বলছি, এখানে খারাপ জিনিসও আছে, ভালো জিনিসও আছে। কার কিসের প্রতি ইন্টারেস্ট আছে তাকে ঠিক তেমনটাই দেখানো হয়ে থাকে। মাঝে মাঝে নিউজে আসে, দেখবে যে কোনো রকম কোচিং না নিয়েই এই এক্সামে ক্র্যাক করেছে, এই এক্সামে ভালো রেজাল্ট করেছে, এই এক্সামে ভালো র্যাঙ্ক করেছে। এগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে সঠিক জায়গায় ব্যবহার করে। অনেকে করছে, আমরা খোঁজ রাখি না, কিন্তু অনেকে করছে। সোশ্যাল মিডিয়া এডুকেশনের জন্য খুব ভালো একটা জায়গা করে দিয়েছে। আমাদের অতীতের জেনারেশনের হাতে এই সমস্ত অপশন ছিল না, কিন্তু আমাদের হাতে আছে। অতীতে এত কিছু সহজে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু আজ আছে। আজ যুগটা পাল্টেছে এবং এটা বাস্তব। যেখান থেকে 10 বছর পরে পৃথিবী এমন জায়গায় চলে যাবে যেগুলো আমাদের কল্পনারও বাইরে। তুমি তো দেখছো খুবই দ্রুততার সাথে পৃথিবী বদলাচ্ছে। আর এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সাথে নিজেকে টিকিয়ে রাখার জন্য এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পলিটিশিয়ানরা চায় না যে তোমার এডুকেশনটা সুন্দর হোক, তুমি অনেক বেশি শিক্ষিত হয়ে যাও। সরকারি স্কুলের খুব বেহাল দশা, তুমি এটা জানো। সরকারি কলেজগুলোরও বেহাল দশা, তুমি এটা অনেক ভালোভাবে জানো। সোশ্যাল মিডিয়া তোমার কাছে সুযোগ নিয়ে আসে। তুমি সোশ্যাল মিডিয়াকে খারাপভাবে কেন ব্যবহার করছো, খারাপ জায়গায় কেন ব্যবহার করছো, খারাপ জায়গায় কেন কাজে লাগাচ্ছ, কেন বারবার শুধু ওই শর্টস অ্যালগোরিদমের মধ্যে ফেসে যাচ্ছ? এখানে সময়ের খেয়াল থাকে না। মানুষ 5 মিনিটের নাম করে 8 ঘন্টা অতিবাহিত করে, আর 8 ঘন্টার নাম করে 2 ঘন্টা, 2 ঘন্টার নাম করে 5 ঘন্টা কাটিয়ে ফেলে। এখানে মানুষের সময়ের খেয়াল থাকে না। খেয়ালটা তখনই হয় যখন একটা মেসেজ আসে যে 90% ডাটা শেষ হয়ে গিয়েছে। আর এখন তো আনলিমিটেডের সময়। অনেক ক্ষেত্রে এই মেসেজটাও আসা বন্ধ হয়ে গিয়েছে। তাই নিজে থেকে সতর্ক হতে হবে, আর নিজে থেকে সতর্ক হওয়ার চেষ্টা করো। নিজের জীবন পরিবর্তনের কারণ নিজেই হতে শুরু করো। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে শুরু করো। মনে রেখো, এই পৃথিবীর বেশিরভাগ স্থানে যেখানে নেগেটিভ আছে সেখানে কিছু পজিটিভও আছে। এখানেও অনেক পজিটিভ জিনিস আছে। সোশ্যাল মিডিয়া তোমার কাছে উপহারও হতে পারে যদি তুমি এটাকে কাজে লাগাতে পারো, যদি তুমি এটাকে সঠিকভাবে ব্যবহার করো। আর ব্যবহার করা উচিত, ব্যবহার করা প্রয়োজনীয়, ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এখন জীবন তোমার, সিদ্ধান্ত তোমার, পদক্ষেপও তোমার। তুমি কেমন ভাবে দেখবে, তুমি কোনটা দেখবে, তুমি কেমন ভাবে গুরুত্ব দেবে, তুমি আদৌ অপচয় করবে নাকি কাজে লাগাবে, এই সমস্ত সিদ্ধান্ত অবশ্যই তোমার। তাই তোমার উপরে ছেড়ে দিচ্ছি, তুমি সিদ্ধান্ত নিতে শুরু করো। তবে আমি বলবো, এখনো সময় আছে। দেখো, তুমি কারোর থেকে লেটে শুরু করছো, তার মানে এমনটা নয় যে তুমি হেরে যাবে। তুমি নিজেকে লেটে পরিবর্তন করছো, তার মানে এমনটা নয় যে তুমি হেরে যাবে। তোমার হাতে সময় আছে, অবশ্যই সময় আছে, কিন্তু মনে রেখো, এই সময় কতক্ষণ আছে কেউ জানে না। এই সময় কতক্ষণ থাকবে কেউ জানে না। তাই যত দ্রুত সম্ভব নিজেকে পরিবর্তন করো। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে শুরু করো। ভালো কিছু দেখো, ভালো কিছুর সংস্পর্শে থাকার চেষ্টা করো। মনে রেখো, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া বানানো হয়নি। এর দ্বারা মানুষ উপকৃত হচ্ছে এবং হয়ে থাকে, এবং তারা যে উপকৃত হচ্ছে শুধুমাত্র তাদের সঠিক সিদ্ধান্তের কারণে, শুধুমাত্র তাদের চিন্তা ভাবনার কারণে। আর যদি তোমার মনে হয় যে তুমি সোশ্যাল মিডিয়ার দ্বারা উপকৃত হচ্ছ না, যদি তোমার মনে হয় যে এটা তোমার জীবনে কোনো পরিবর্তন আনবে না, তাহলে অ্যাভয়েড করো, তাহলে এড়িয়ে চলো। আর যদি তুমি দেখো যে না, এটার দ্বারা অনেকে উপকৃত হচ্ছে, আমারও হবে, তাহলে সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করো। আবারও বলছি, সোশ্যাল মিডিয়া তোমার কাছে
উপহারও হতে পারে, আবার অভিশাপও হতে পারে।